দেখতে পাচ্ছেন নিয়ে নিছি ধান সিদ্ধ করা পাতিল, পাতিলের মধ্যে পানি, চলে আসছি নদীর ধারে। ওখানে এক বড় ভাই মাছ মারার পজিশনটা দেখেন কত সুন্দর। এই যে অস্ত্রপাতি সব এখানে আছে, এই যে বড়শি নিচে ফেলবো এখানে। দেখতে থাকুন ভিডিও। সর্বপ্রথম পাতিলটা ঠিক মতো বসায়নি, কারণ মাছের প্রচণ্ড চাপ। আমাদের পাতিল বসানো কাজ কমপ্লিট। বড় ভাই ওদিকে ফিট দেওয়া শুরু করে দিছে। দেখা যাক কত পরিমাণ মাছ পাওয়া যায়। ধরার জন্য প্রস্তুত। এদিকে আমার চেয়ারও প্রস্তুত আছে একদম পুরোপুরি। বড়শি ফেলে প্রথম টোপেই দুইটো বড়শিতে দুইটো মাছ একসাথে। দেখেন, আপনারা ভাবতে পারেন যে হয়তো গেঁথে ফেলছি, কিন্তু তা না। আসলে অনেকবারই এরকম ওঠে, মাছের এত পরিমাণ চাপ। পরবর্তী টোপ দিছি, পরবর্তী টোপে আবার দুইটা একসাথে। দেখে মনে হচ্ছে ছোট মাছ, কিন্তু না, আসলে দেশি পুঁটি খুব সুন্দর। তো আমি হলাম শৌখিন লোক, এই জন্য চেয়ার নিয়ে বসছে। আবার অনেকে অনেক কিছু মনে করতে পারেন। আরাম যেখানে সেখানে। আমি প্রায় 1 ঘন্টার মতো মাছ ধরছি আমি। 1 ঘন্টায় 1.5 কেজির মতো শুধু দেশি পুঁটি। খুব সুন্দর একটা অনুভূতি, অনেক ভালো লাগলো। শুধু টান দিয়ে নিয়ে আসা। অনেক মাছ তো আছে পুরোপুরি গেলেও না, শুধু ঠোক দেয়, টান দিলে মাছ উঠে চলে আসে। তো আপনারা কে কে ছোটোবেলায় এভাবে মাছ ধরেছেন বা এখনও মারেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরিবেশটা, ওয়েদারটাও দেখতেছেন যে কত সুন্দর, একদম ক্লিয়ার ওয়েদার, অনেক সুন্দর। নদীর ধারে এরকম সময় বসে থাকার মজা আলাদা। আর এই মাছটা দেখুন একদম বাহির দিয়ে গেছে। মানে মাছের যে এত পরিমাণ চাপ, আপনারা তাহলে বুঝতে পারছেন। শুধু বসে ফেলে টান দিচ্ছে, মাছের বাইরে দিয়ে দিতে চলে আসতেছে, এত পরিমাণ মাছের চাপ। আমার কিন্তু সময় লাগছে না, শুধু ফেলছি আর নিচ্ছি, ফেলছি আর নিচ্ছি, এত তাড়াতাড়ি। এনজয় করুন আমার মাছ মারা। আর আপনারাও সময় পেলে অবশ্যই মাছ ধরুন।